প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো প্রশাসনের অধীনে ফ্রান্সে খুব একটা ভালো নেই বসবাসরত মুসলিমরা। কয়েক বছর ধরে মোটা দাগে চোখে পড়ছে মুসলিম বিদ্বেষের ঘটনা। 2020 সালে অক্টোবরের দিকে বিশ্বনবীকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য ও ম্যাগাজিনে ব্যঙ্গচিত্রের প্রতিবাদে ঝড় বয়ে যায় মুসলিম দুনিয়ায়। এসব ঘটনায় মুসলিম কমিউনিটিতে বাড়ছে ভীতি। যখন পরিস্থিতি, এবার মুসলিমদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ম্যাক্রো সরকারের। শীর্ষ ফরাসি গোয়েন্দা কর্মকর্তা বার্ট্রান্ড চামোল্ডের দাবি, ইসলামপন্থীরা ফ্রান্সে খেলাফত প্রতিষ্ঠার জাল বুনছে। তার ধারণা, ধর্মীয় কার্যক্রমের আড়ালে মুসলিম ব্রাদারহুড ফ্রান্সে প্রভাব বিস্তারের অপচেষ্টা চালাচ্ছে। এমনকি ফ্রান্সে খেলাফত প্রতিষ্ঠা চায় বলেও দাবি শীর্ষ গোয়েন্দা কর্মকর্তার। সম্প্রতি ফরাসি গণমাধ্যম লে মন্দেতে সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। মুসলিমদের বিরুদ্ধে ফরাসি সরকারের এমন অভিযোগ এবারই যে প্রথম তা নয়। আগেও শীর্ষ কর্মকর্তারা নানা সময় মুসলিম বিদ্বেষী মনোভাব প্রকাশ করে বিতর্কের জন্ম দেন। স্কুলে হিজাব পরার ওপর দেওয়া হয় নিষেধাজ্ঞা। ম্যাক্রো সরকারের এই কর্মকর্তার দাবি, মুসলিম ব্রাদারহুড দ্বারা পরিচালিত মসজিদগুলোয় 1 লাখ মুসল্লি তাদের ধর্মীয় আচার পালন করেন, কিন্তু কৌশল অবলম্বন করে প্রতিনিয়ত জনগণকে উস্কে দিচ্ছে তারা। গেল কয়েক বছর ইসলামপন্থী বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেন ফরাসি প্রেসিডেন্ট। মুসলিম প্রতিষ্ঠানে বিদেশি প্রভাব নিয়ন্ত্রণ করার জন্যই ম্যাক্রোর এ তৎপরতা। গোয়েন্দা সংস্থা প্রধানের অভিযোগ, ইসলামপন্থীদের তৎপরতায় ক্রীড়া, স্বাস্থ্য, শিক্ষাসহ সব বিভাগে উদ্বেগ তৈরি হয়েছে। এমনকি যখনই কোনো মসজিদ বন্ধ বা ইমাম বহিষ্কার করা হয়, তখনই মুসলমানরা ফ্রান্সকে ইসলামফোবিক রাষ্ট্র বলে কটূক্তি করতে থাকে বলে দাবি তার। মুসলিম ব্রাদার্স সোসাইটি, যা মুসলিম ব্রাদারহুড নামে সমাধিক পরিচিত, একটি আন্তর্জাতিক ইসলামী সংগঠন যা 1928 সালে মিশরে একজন ইসলামিক পণ্ডিত প্রতিষ্ঠা করেছিলেন, যা সমাজের সব ক্ষেত্রে ইসলামিক আইন প্রয়োগের পক্ষে। তবে কয়েকটি দেশ সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করেছে এ দলটিকে। ফ্রান্সের পরিসংখ্যান সংস্থার তথ্য বলছে, প্রায় 70 লাখ মুসলমানের বসবাস দেশটিতে, যা মোট জনসংখ্যার প্রায় 10%। ক্যাথলিক ধর্মের পর ইসলাম দেশটির দ্বিতীয় বৃহত্তম ধর্ম। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।